গাম দেওয়ার কারণে সেটা খুলতে চাচ্ছে না। অনেক হিট দিলাম, দেখতে পেলেন 2বার করে হিট দিলাম। আমি এখন আর হিট দিব না, এখন আমি এটাকে মানে যেভাবে সুন্দরভাবে খোলা যায় অল্প একটু সময় নিয়ে হলেও আমি এটা খোলার চেষ্টা করবো, যেন অল্পতে খুলতে পারি, কোনো ক্ষতি না হয়। আর যদি বেশি হিট দিই, বেশি হিট দিলেও সমস্যা হতে পারে, আমি বেশি হিট দিব না। আমি সুন্দরভাবে খোলার চেষ্টা করব। যেহেতু উপর থেকে খুলে গেছে তার জন্য এখন আমি নিচে অল্প একটু হিট দিলাম, কারণ নিচে এখন হিট দিলে এটা যেহেতু একটা প্রেসারে আছে, উপরে আমি একটা প্রেসার দিয়ে রেখেছি গামটা ছেড়ে দেওয়ার জন্য, তার জন্য হয়তো এখন খুলে যেতে পারে, কোনো সমস্যা হবে না। তো দেখা যাক কি হয়। আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু 2-3টা পার্ট করবো বলেছিলাম, ছোট ছোট করে 3-4টা পার্ট করার চেষ্টা করব, যাতে করে আপনারা সময় সুযোগ বুঝে এক এক করে সবগুলো পার্ট দেখতে পারেন। কারণ টেকনিশিয়ান ভাইরা সবসময় ফ্রি থাকেন না, সবসময় হয়তো বা দেখতে পারবেন না ভিডিওটা একসাথে। ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায়, তার জন্য 3-4টা পার্ট করব, যাতে করে ভিডিওটা আপনি আপনার সময় সুযোগ বুঝে এক এক করে সবগুলো পার্ট দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমি ব্যাকশেলটা খুলে ফেলছি, রেবনটাও দেখা যাচ্ছে। তো আমি নিচ থেকে একটু গাম লেগেছিল, সেটাকে আমি সুন্দরভাবে মানে ভালোভাবে খোলার চেষ্টা করছি, যাতে করে কোনো প্রকার কোনো ড্যামেজ না হয়ে যায়। তো দেখুন ফাইনালি আমি ব্যাকশেলটা সুন্দরভাবে খুলে ফেললাম। ব্যাকশেল কোনো প্রকার কোনো ক্ষতি হয় না, কোনো ড্যামেজ হয়নি। তো এখন আমি ফিঙ্গারে যে রেবনটা আছে সেটাকে আমি খুলে নিলাম। ব্যাকশেলটা কোনো মধ্যে একটু গাম বেশি লাগার কারণে একটু আটকে গেছে, সেটাকে আমি এখন খুলে নেব। তো দেখুন সেটাকে আমি সুন্দরভাবে খুলে নিলাম, কোনো প্রকার কোনো ক্ষতি হয়নি। তো ব্যাকশেলের উপরে যে একটা কাগজ আছে সেই কাগজটা একটু উঠে গেছে, নষ্ট মানে ড্যামেজ হয়েছে, এটা কোনো সমস্যা না। কিন্তু ব্যাকশেলের মানে যেই কাগজটা আছে ব্লু কালারের, সেই কাগজে কোনো প্রকার স্পট পড়েনি, কোনো ঝামেলা হয়নি। তো সব কিছুই ঠিক আছে মোটামুটি, এখন কোনো সমস্যা নেই। তো এটা যেহেতু একটু আপ হয়ে আছে, এটার জন্য একটু সমস্যা হতে পারে, যাই হোক সেটা আমি পরে দেখে নেব। এখন আমি ধাপে ধাপে কাজগুলো করব, যাতে করে কোনো সমস্যা না হয়। সব কিছু মাথায় রেখে আমি সব কাজগুলো করার চেষ্টা করব। আমি আপনাকে সব টেকনিশিয়ান ভাইদেরকে প্রথমে বলেছি আমি কাজটা সম্পূর্ণ দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে ব্যাটারিটা খুলতে হয়, কীভাবে কাজটা করলে ভালো হবে, সবই দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর যেহেতু ভিডিও 3-4টা পার্ট হবে, তো আপনাকে করে সবগুলো পার্ট দেখে নেবেন, যাতে করে আপনার কোনো সমস্যা নয়, আপনি ফ্রি সময়ে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু ব্যাটারি চেঞ্জ করতে হবে, তার জন্য আমি এক এক করে নাটগুলোকে খুলে নেব। তো আমি এক এক করে নাটগুলো খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর নাটগুলা খুলে সব সময় চাবেন যে নাটগুলাকে একসাথে রাখার জন্য যে কোনো একটা স্থানে। টেকনিশিয়ান ভাইয়েরা যারা নতুন টেকনিশিয়ান ভাই, তারা দেখা গেছে নাটগুলোকে অনেক এলোমেলো ভালোভাবে রাখেন, তখন দেখা গেছে কাম যখন শেষ হয়ে যায়, শেষ পর্যায়ে যখন নাটগুলো লাগাতে যাবে, তখন নাটগুলোকে খোঁজাখুঁজি করতে থাকে। তখন দেখা গেছে অনেক কাস্টমার বাজে মন্তব্য করে যে ভাই নাটগুলো খুললেন, এখন নাটগুলো পাচ্ছেন না, আর আমার সবগুলো নাট লাগাতে হবে। অনেকে দেখা গেছে একটা নাট লাগায় না, তার জন্য অনেক কাস্টমার বাজে মন্তব্য করে। তো সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য সকল টেকনিশিয়ান ভাইকে আমি পার্সোনালি বলবো যে ভাই আপনি যখন নাটগুলোকে খুলবেন, নাটগুলোকে খুলে এক জায়গায় রাখার চেষ্টা করবেন, যদি পারেন কোনো একটা ম্যাগনেটের সাথে। ছোট দেখা গেছে যে স্পিকারের ম্যাগনেটগুলো থাকে, মানে চুম্বকগুলো, মানে ম্যাগনেট বলি আমরা, তো ছোটো যে স্পিকার থাকে ড্যামেজ স্পিকার, সেই স্পিকারের সাথে যদি লাগিয়ে রাখতে